আপনাকে আমার পছন্দ না, আর আপনাকে না আমি কখনো পছন্দ করিও নাই। শুধু আপনাকে বিয়ে করছি আমার ফ্যামিলির জোরাজুরিতে। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আর আমি যদি কারো হই ওরই হব। আপনার কোনো যোগ্যতা নাই আমাকে টাচ করার। ওর সাথে আমার দীর্ঘ 5 বছরের রিলেশন। কি বলতেছে এগুলা? শুধু তাই না, এমন কিছু নাই যে ওর সাথে আমার না হয়েছে, কিন্তু আমার ফ্যামিলি ওকে মাইনা নেয় না বিধায় আমাকে জোর কইরা অন্য একখানে বিয়ে দিয়ে দিছে। আর আমি সেই হাজবেন্ডকে আমাকে টাচ করা তো দূরের কথা, আমার সাথে সে এক খাটে এক ঘরে কোনোদিন ঘুমাইতে পারে নাই, শুধু আমি ওকে ভালোবাসি বিদায়। আর আজকে উনি সব জানছে আর আমাকে নিজেই সসম্মানে মুক্তি কইরা দিছে। আর আমি ওর কাছে চলে আসছি। আর তুমি তুমি আমাকে একটা বার বলতে যে তুমি বিয়া কইরা নিছো, আমি আমার মতো লাইফটা সেটেল করে নিতাম। আর যদি ওর সাথে আমি নাও থাকতাম, আমি অন্য কোথাও চলে যেতাম। কিন্তু তুমি কেন এই প্রতারণাটা করলে? যে এত ময়লা কোথা থেকে আসে বুঝতেই পারি না। তোর কাজ করতে শোনা কি করো? আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি যখন তখন আমাকে টাচ করেন। দেখো, 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আর আমি তোমার হাজব্যান্ড। অ্যাটলিস্ট এটা আমি তোমার কাছে ডিজার্ভ করি না। চুপ, একদম চুপ। আপনি একটা কথাও বলবেন না। আপনাকে আমার পছন্দ না, আর আপনাকে না আমি কখনো পছন্দ করিও নাই। শুধু আপনাকে বিয়ে করছি আমার ফ্যামিলির জোরাজুরিতে। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আর আমি যদি কারো হই ওরই হব। আপনার কোনো যোগ্যতা নাই আমাকে টাচ করার। আর একটা কথা, আপনি যখন তখন এসে আমার গায়ে টাচ করবেন না, আগে আমার পারমিশন নেবেন, তারপরে আমার শরীরে টাচ করবেন। আপনাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে ফেলছি। শুধু তোমার জীবন একা না, আমার জীবনটাও নষ্ট হয়ে গেছে। শুনেন, আমার কাছে না কখনো স্বামীর অধিকার ফলাইতে আসবেন না, কারণ আপনাকে আমি কখনোই স্বামীর অধিকারটা দিতে পারবো না। কেন জানেন? কারণ আমি অন্য একজনের আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সো আমি আপনার কাছে মুক্তি চাই, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ে। আমাকে আপনি আর ডিস্টার্ব কইরেন না, আমাকে আমার মতো কাজ করতে দেন প্লিজ। কি ব্যাপার, আপনি কি কোথাও যাচ্ছেন? আমি যাচ্ছি না, তাহলে? তুমি যাচ্ছ। সরি। দেখো, আমি আমার জীবনটা তো নষ্ট করে ফেলেছি। আমি চাই না আমার সাথে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাক। জীবন তো একটাই। আমি চাই তুমি তোমার মতো করে বাঁচো। মানে ঠিক বুঝতে পারলাম না। এখনো বুঝতেছো না? তুমি চাইলেই তোমার বয়ফ্রেন্ডের কাছে তুমি যাইতে পারো এখন। সত্যি? সত্যি বলতেছেন? সত্যি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আসলে ভাষাটা খুঁজে পাচ্ছি না। কিন্তু আল্লাহ আপনার মঙ্গল করুক। আর আপনি মানে কি বলবো, যে আপনি আমাকে নিজের মুখে মানে বলতেছেন চলে যেতে। হ্যাঁ, আমি তোমাকে মুক্ত করে দিতে চাই, কারণ তুমি অন্য একজনকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো। সরি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি মানুষটা অনেক ভালো। আপনাকে যেমন ভাবছিলাম, বাট আপনি তেমন না। আপনার মন মানসিকতা অনেক বড়। আল্লাহ আপনার মঙ্গল করুক। আর হ্যাঁ, আপনি মানে ভালো একটা মেয়ে দেখা বিয়ে শাদী করেন, সংসারই করেন। মানে আপনার জন্য শুভকামনা রইল। আর হ্যাঁ, আমি যে চলে যাব, আমার আব্বু আম্মুকে কী বলবেন? তোমার আব্বু আম্মু যদি আমাকে কিছু জিজ্ঞেস করে, আমি বলবো অন্য একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার আছে, আর এই বিষয়টা আপনার মেয়ে জানছে, এই জন্য ও আমাকে সাইরা চলে গেছে। আর এইসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি সব কিছু ম্যানেজ করতে পারবো, তুমি যাও।
সত্যি মানে কি বলবো, আমার যে কতটা খুশি লাগতাছে, মানে কতটা শান্তি মানে ফিল করতেছি তা আপনাকে বুঝাইতে পারবো না। আচ্ছা, তাহলে আমি আসি, হ্যাঁ? আপনি ভালো থাকবেন। আর যদি আপনাকে মানে আমার কথা যদি আপনার মনে পড়ে, আমি সিম মানে চেঞ্জ করব না। যদি আপনার মাঝে মধ্যে মনে পড়ে, আপনি আমার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, আমি তোমাকে আগে দিয়ে আসি। না থাক, আমি ওকে ফোন দিয়ে বলবো না আমাকে এসে নিয়ে যাইতে। আর নাহলে ওর বাসা তো বেশি দূরে না, আমি চলে যাব। আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। মানুষে অজান্তে ভালোবাসলে এভাবেই কষ্ট পেতে হয়, আর একতরফা কখনো ভালোবাসা হয় না। আমি আমার অজান্তেই মরিয়মরে অনেক বেশি ভালোবাসা ফেলছিলাম, অনেক বেশি ভালোবাসা ফেলছিলাম। উফ, কি গরম পড়ছে, এসিটা ছেড়ে একটু ফোন চালাই। রাজু, এই রাজু, রাজু। বুঝলাম না, কে আপনি? এ রাজু কোথায়? রাজুকে দিয়ে আপনার কি কাজ? ওর সাথে আমার দরকার আছে, বাট আপনি কি? বুঝলাম না, আমি আপনাকে চিনি না জানি না, আপনি আমার বাসার মধ্যে ঢুকে আমার হাজবেন্ডকে ডাকতেছেন, আবার বলতেছেন আমার হাজবেন্ডের সাথে নাকি আপনার দরকার আছে। সরি, কি বললেন? সরি কি বলেন মানে? মানে এই যে মানে এটার আগে কি কি যেন শব্দটা বললেন? রাজু আপনার কি হয়? হাজবেন্ড হয়। আপনার হাজবেন্ড? অবশ্যই। আপনি কে? মানে রাজু আপনার হাজবেন্ড? আমি কি আপনার সাথে মজা করতেছি? আপনি কি আমার বিয়েন লাগেন নাকি ফ্রেন্ড লাগেন, কোনটা? আচ্ছা, আপনি একটু রাজুকে ডাক দেন না। কেন রাজুকে আমি ডাক দিব? রাজুর সাথে আমার কিছু ইমার্জেন্সি কথা ছিল। আপনি কে? আপনার পরিচয় দিবেন না আপনি আমাকে? রাজু আসলে আপনি আমার পরিচয়টা পাবেন। এই কই তুমি? এখানে আসো তো, দেখো কে জানি তোমাকে খুঁজতিছে। রাজু বিয়ে করছে, অথচ ওর সাথে তো আমার কন্টিনিউ কথা হয়। কই, কখনো তো আমাকে বললো না। না, উনি মনে হয় মিশা কথা বলতেছে। রাজু এরকম একটা কাজ জীবনও করতে পারে না। বুঝলাম না, এখানে আসতে কি তোমার শরীর মুখ ভালো লাগে? আর কি হয়েছে, সিলিসিলি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না মানে? এই মেয়েকে? আরে তুমি এখানে হঠাৎ? আমি এখানে হঠাৎ অবাক হয়ে গেছো? এদিকে আসো, এবার আসো। এই মেয়েটাকে? আর বলতেছি, তুমি হঠাৎ আমার বাসায় ফোন দিলা না, কিছু জানাইলা এই না। মেয়েটা কে? এই তুমি হঠাৎ আমার এই বাসায়, বুঝলাম না কিছু। এই মেয়ে কে? কি বলতিছে এগুলা? আমার ফ্রেন্ড। তো তোমার ফ্রেন্ড, তুমি আমাকে জানাবে না কিছু না, হুট করে আমার বাসার মধ্যে চলে আসবে, এটা কোনো কথা? এক্সকিউজ মি আপু, একটু। এই মেয়ে কে? এটা হচ্ছে আমার ওয়াইফ। তোমার ওয়াইফ মানে? তোমার ওয়াইফ মানে কি? হ্যাঁ, ও যদি তোমার ওয়াইফ হয় তাহলে আমি কি? তুমি আমার গার্লফ্রেন্ড। আমি তোমার গার্লফ্রেন্ড? এই কি সব কথাবার্তা বলতিছো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি কথা বলতিছো তোমরা? শোনো, তুমিও বিয়ে করে নিছো, আমিও বিয়ে করে নিছি। তাহলে তুমি আমার সাথে কন্টিনিউ যোগাযোগ কেন বলো? হ্যাঁ, কেন করো তুমি আমার সাথে? তুমি আমার সাথে যোগাযোগ করছো, আমিও তোমার সাথে যোগাযোগ করছি। আমি যে বিয়া করছি আমার ফ্যামিলির চাপে পড়া, সেই কথা আমি তোমাকে জানাইছি, বাট তুমি যে বিয়া করছো একবারও তো আমার জানাও না। হ্যাঁ, কোনোদিন শুনেন, মনে করে নেই। ওর সাথে আজকে থেকে না, ওর সাথে আমার দীর্ঘ 5 বছরের রিলেশন। কি বলতেছে এগুলা? শুধু তাই না, এমন কিছু নাই যে ওর সাথে আমার না হয়েছে, কিন্তু আমার ফ্যামিলি ওকে মাইনা নেয় না বিধায় আমাকে জোর কইরা অন্য একখানে বিয়ে দিয়ে দিছে। আর আমি সেই হাজব্যান্ডকে আমাকে টস করা তো দূরের কথা, আমার সাথে সে এক খাটে এক ঘরে কোনোদিন ঘুমাইতে পারে নাই, শুধু আমি ওকে ভালোবাসি বিদায়। আর আজকে উনি সব জানছে আর আমাকে নিজেই সসম্মানে মুক্তি কইরা দিছে, আর আমি ওর কাছে চলে আসছি। আর তুমি তুমি আমাকে একটাবার বলতে যে তুমি বিয়া কইরা নিছো, আমি আমার মতো লাইফটা সেটেল করে নিতাম। আর যদি ওর সাথে আমি নাও থাকতাম, আমি অন্য কোথাও চলে যেতাম, কিন্তু তুমি কেন এই প্রতারণাটা করলা? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি তো একটা মেয়ে মানুষ তাই না? একটা ছেলে মানুষের মন তো আপনার বোঝার কথা।
ও আপনার সাথে কথা বলতেছে এতদিন ধরে, ও যে বিয়ে করছে সেটা ও বলে নাই মানলাম আমি। আপনি কি একবার খোঁজ খবর নিতে পারতেন না? আমি হ্যাঁ? কি খোঁজ খবর নেব? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে নয়তো এই 1.5 মাস 2 মাস হয়েছে সর্বোচ্চ। আর ওর সাথে আমার রিলেশন আজকে 5টা 5.5টা বছর। আপনার রিলেশন হচ্ছে 5 থেকে 5.5 বছর। এর মধ্যে আপনি এই মানুষটাকে চিনতে পারেন নাই যে এই মানুষটা কেমন। আর আপনার ফ্যামিলি আপনাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। আপনি কেন বিয়ে করছেন? হ্যাঁ, আপনি যদি রাজি নাই হইতেন তাহলে কি আপনার ফ্যামিলি আপনাকে জোর করে ওর বিয়ে কোনো দিতে পারতো? যোগ্যতা ছিল না, আমার হাজবেন্ড ওর কোনো যোগ্যতা ছিল না, কারণ ওর সেই সামর্থ্যই ছিল না আমার পরিবারের আশেপাশে যাওয়ার। আর সেই জন্য আমার ফ্যামিলি আমাদের মতো একটা লেভেলের মানুষকে দেখে বিয়ে দিয়ে দিছিল। আরে বেইমানের বাচ্চা, তুই যদি একবার আমারে বলতি যে তুই বিয়ে কইরা নিছস, তুই আমার সাথে যোগাযোগ কেন করছস? হ্যাঁ, কেন যোগাযোগ করছস? শুধু ও তো যোগাযোগ করে নাই, আপনিও তো আমি তো জানতাম না যে ও বিবাহিত। আপনি জানতেন না আপনি বিয়ে করছেন, সেটা তো আপনি জানতেন না? আমার বিয়ের খবর তো ও নিজেও জানতো। আপনি- ওই তো আমাকে বলছে যে ঠিক আছে তুমি তোমার ফ্যামিলি ভাবে বিয়ে করে নাও। ও আমাকে প্রতিজ্ঞা পর্যন্ত করাইছে যে ও আমাকে কখনো ফালায় দিবে না। আমি যখন চলে আসবো তখন ওর দরজা চিরদিনের জন্য আমার জন্য খোলা। তাহলে তুই কেন এই কাজটা করলি? আর তুই এখানে বিয়ে শাদী কইরা খুব সুখে আছো না? হ্যাঁ, বেঈমান, হারামি, কাফের। বেমান আমি? তুমি বেঈমান, বেমান তুমি? আমি বেঈমান? হ্যাঁ, কারণ আমার তখন কি বললে যোগ্যতা ছিল না। হ্যাঁ, আমার চাকরি ছিল না, আমি কোনো কাজ বাজ করতে পারিনি, বেকার ছিলাম। ঠিক আছে, কিন্তু আমি তোমার ভালোবাসতাম। তুমি তোমার মা বাবার কথা শুনে তুমি আরেকজনের বিয়ে করছো। আচ্ছা, হ্যাঁ, তোমাকে আমি কতবার বলছিলাম যে আমাকে নিয়ে তুমি পালায়া চলো, আমাকে নিয়ে তুমি পালায়া চলো, আমার ফ্যামিলি কখনোই তোমার সাথে মাইনা নিব না। বলি নাই তোমারে? বলি নাই? হ্যাঁ, কথা বলো। তোমাকে বলি নাই আমি? হ্যাঁ, তখন তোমার সেই সামর্থ্য ছিল না যে তুমি আমাকে নিয়ে আমার হাতটা ধইরা তুমি আমার সাথে চইলা যাইবা। সেই সাহসটুকু তোমার ছিল না। তুমি তো আমাদের নিজে বলছিলা যে আচ্ছা যাও, তুমি তোমার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে। তুমি কখনো যদি অন্যের ঘরে যাও তাহলে তুমি কখনো অন্য পুরুষকে কখনো টাচ করতে দেবে না। তাহলে এখন এখন তুমি কেন এরকম করতেছো? হ্যাঁ, আর আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমাকে বিয়ে করার পর ওর সাথে কেন কন্টিনিউ কথা বলছো? হ্যাঁ, আমাকে দিয়ে যেহেতু তোমার পোষাই না, তুমি আমার বাবাকে বলতা, তাহলে তো আমার বাবা তোমাকে আজকে এই পজিশনে আইনা তোমার সাথে আমাকে বিয়ে দিত না, দিত? হ্যাঁ, কথা বলো না কেন? কথা বলো না কেন? হ্যাঁ, ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? ও বিয়ে করে ফেলছে, ওর মতো সুখে শান্তিতে সংসার করবে। তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমার সাথে সুখে শান্তিতে সংসার করবে। তুমি সেই কাজটা না করে তুমি আমাকে বিয়ে করার পর, ওই মেয়েটাও বিয়ে করার পর তুমি ওর সাথে কন্টিনিউ কেন কথা বলছো? একসাথে কি দুই নৌকায় পা দিতে চাও? দুই নৌকায় পা দিয়ে চলাফেরা করতে চাও যে যখন যে নৌকা ডুবে যাবে আর যে নৌকা ভাইসে থাকবে সেই ভাষা নৌকায় ঝাঁপ দিবা? আরে শোনার তোমার কি হয়েছে? বাইরে একটা লোকের কথা শুনে তুমি আমার উপরে বাহিরের লোক? আমি এখন বাহিরের লোক হয়ে গেছি না? হ্যাঁ, আমার কাছ থেকে যখন হাজার হাজার লাখ লাখ টাকা খাইতা তখন আমি তোমার কলিজা ছিলাম, তোমার জান ছিলাম, তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতা আমাকে। হ্যাঁ, আর এখন এখন আমি বাহিরের লোক হয়ে গেছি। ছি, তোমাকে না কি বলবো, তোমার ওই মুখটা দেখতেও আমার এখন ঘৃণা লাগতেছে, ঘৃণা। আরে কথাই আছে যে আমাকে ভালোবাসে তাকে আমি অবহেলা করি, আর আমি যাকে ভালোবাসি সে একটা আস্তা মাদারি। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আর হ্যাঁ, আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করবে না। আর আমার কাছে তো চাওয়া খুব দূরের কথা, তুমি বিয়ে করার পরও তুমি আমার কাছে কন্টিনিউ যাইতা, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতা। ছি, তুমি যে কোন চরিত্রের এটা আমার ভাবতেও অবাক লাগে। কি এখন কি করবা? হ্যাঁ, এখন তুমি কোন নাগরের কাছে যাবা? কোন নাগরনির কাছে যাবা? হ্যাঁ, মনে ওই যে চলে তো গেছে ভালোবাসার পীড়িতের মানুষ, যার জন্য এত কিছু করতো। কি এখন কথা বলো না কিসের জন্য? হ্যাঁ, এমন হয়তো যে প্রত্যেক রাতে তুমি আমার কাছে যাইতা না, এর জন্য তুমি ওই মেয়েটার কাছে যাইতা। তুমি ওই মেয়ের সাথে থাইকা এসে তুমি আবার আমার সাথে থাকতা। তোমার কি একটাবার বিবেকে বাধা দিল না? হ্যাঁ, একটাবার তোমার বিবেকে বাধা দিল না? তুমি কি পাও নাই? তুমি কি পাও নাই আমার বাবার কাছ থেকে? যখন যেটা চাইছো সেটাই আমার বাবা তোমাকে দেওয়ার চেষ্টা করছে। কিসের জন্য? আমি একটু দেখতে কালো, যাতে আমাকে তুমি ভালোভাবে রাজরানী ভাবে থাকো, আর তার মেয়েটা যাতে রাজরানী থাকে, তার মেয়েকে যাতে কোনো কষ্ট না দেওয়া হয়, তার জন্য আমার বাবা তুমি যখন যেটা চাইছো তার আগে সবকিছু হাজির করে দিছে। আর তুমি আমার সাথে এই গাদ্দারি করলা। হ্যাঁ, আরে শোনো না, কি শুনবো? হাত ধরবা না।
তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে একটাও টাচ করবা না। আমি আমার বাবাকে এক্ষুনি কল দিয়া বলবো যে আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না। শোনো, আমি কি বলি, শোনো না, শোনো। রাগ করে না প্লিজ, শোনো, বসো। দেখো বাইরে একটা লোক এসে কি বলছে না বলছে, সেজন্য তুমি এখন বাবার কাছে বিচার দিবে, এটা তো কোনো- বাইরের একটা লোক এসে কি বলছে না বলছে, একটা মেয়ে মানুষ, তার ইজ্জত আছে, আমার ইজ্জত আছে। কোনো মেয়ে মানুষ আছে না না খায় থাকতে রাজি আছে, কিন্তু তার ইজ্জত আছে না জায়গায় জায়গায় না বিলায় দিতে রাজি নাই কা। তোমার মনে হয় কি সেখানে এসে একটা নাটক সুন্দরভাবে তৈরি কইরা সবকিছু মানে করে দিছে? তুমি তো নিজের মুখেই বলছো যে ও নাকি তোমার ফ্রেন্ড। এখন ও তোমার ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড সেটা আমি কিভাবে বুঝবো? আমি কিভাবে বুঝবো? শোনো, সাপ সাপ আমি একটা কথা তোমার বলে দিতেছি, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। আমি যাই আমার বাবাকে বলতেছি তোমাকে যা যা দিছে সব কিছু পড়ায় গন্ডায় তোমার থেকে আরে নিয়ে। কি বলো, শোনো না, শোনো শোনো। কি হইলো এটা? ওই যে তুই আবি আমার বাসা, আগে আমার ফোন দিবি না? হ্যাঁ, কি করি এখন? যা যা দিছে ওর বাপে আমারে, এগুলো যদি এখন ফেরত চায় না, যাইয়া বুঝাইয়া আস্তে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে। এই রহিমা, এক গ্লাস পানি দে। বাবা রে বাবা, মা, ও বাহ, এত গরম বাইরে। কি ব্যাপার, তুমি হ্যাঁ, তুমি চলে আসছো? কোনো কিছু ছেড়ে গেছো কি? হ্যাঁ, আমি এমন একটা জিনিস ফালাই গেছি যে জিনিসটাকে কখনো আমি কোনো মূল্যই দিইনি। মানে বুঝলাম না। মানে হলো, সে জিনিসটা হলো তুমি, যে মানুষটাকে আমি এতদিন না বুঝতে পারছি, না কোনোদিনও মূল্য দিতে পারছি। কি বলতেছো? আমি আসলে কিছু বুঝতেছি না। আসলে আমি জীবনে একটা ভুল মানুষকে পছন্দ করছিলাম, আর সেই মানুষটার হাত ধইরা সারা জীবন থাকার প্রতিজ্ঞাও করছিলাম। কিন্তু ভুল সে না, ভুল আমি, আর ভুল আমার সিদ্ধান্ত। এই জন্য সে বিয়ে করছে, বিয়ে করার পরেও আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছে, আর এমনভাবে যোগাযোগটা রাখছে যে আমাকে কখনো বুঝতেই দেয় নাই যে সে বিয়ে করছে। আর আজকে যেহেতু আমি গেলাম, সব কিছু নিজের চোখে দেখলাম, এই জন্য আর কি আমি না আপনার কাছে মাফ চাইতেছি। আপনি আমাকে মাফ করে দেন, আপনার পায়ে ধরবো। সিসি, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে কখনো সরি থ্যাংক ইউ এগুলো চলে না। আসলে আপনার কাছে মাপ চাওয়ারও কোনো মুখ আমার নাই। আসলে এই 1.5-2 মাসের ভিতরে আপনাকে কখনো স্বামীর মর্যাদা দিই নাই, আপনার সাথে কখনো একটু ভালো ব্যবহার করি নাই। আপনি আমার সাথে একটু হাসি খুশিভাবে কথা বললে আপনার সাথে ঝাড়ি মেরে কথা বলছি, কখনো কখনো আবার আপনার গায়ে হাতও তুলছি। সো আপনি আমাকে মাফ করে দেন। হয়েছে হয়েছে, মানে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আসলে ভালোবাসতে পারে সবাই, কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারে না। আমি তোমাকে কিন্তু ভালোবেসে ফেলছিলাম। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, অন্য জায়গায় সম্পর্ক, কিন্তু বিশ্বাস করো আমি না আমার মনটাকে বুঝাইতে পারতাম না। এই জন্য বারবার তোমার কাছে ছুটে যাইতাম, তোমার সাথে কথা বলতে চাইতাম। আজকে থেকে আপনি যেমন চাইবেন, যেমন চাবেন, আমি তেমন বউ হয়ে থাকব, ভালো একটা বউ হওয়ার চেষ্টা করব, আর সব সময় আপনার আবদারগুলো পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে। আর হ্যাঁ, আজকে থেকে আপনি আর আমি এক বিছানায় ঘুমাবো। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে কি পরিমাণ খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আপনি বসেন, আপনার জন্য আমি ঠান্ডা শরবত নিয়ে আসি। ঠিক আছে, তুমি মন খারাপ করে থাকো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা, আমি তোমার পাশে আছি সারা জীবন। আসলে আপনি উদার মনের মানুষ, নাইলে কখনোই আপনার জায়গায় যদি অন্য কোনো পুরুষ হইতো না, কখনোই মাইনা নিত না। কিন্তু দেখেন আপনি কতটা ভালো মনের মানুষ। হয়েছে, আমার প্রশংসা করতে হবে না, আমি এগুলো শুনতেও চাই না। চলো ভিতরে চলো। আচ্ছা।